সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে অনলি মাত্র 3টা গাছের পাতা দিয়ে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি বিস্তারিত শেয়ার করব। সর্বপ্রথম আমি যে বিষয়টা বলবো, যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন, তো এই গ্রামে বাস করে আপনারা কিন্তু দেশি মুরগির বাচ্চা বা মুরগির খামারটা আপনারা যারা করতে চাচ্ছেন, আসলে খামারটা করতে পারতেছেন না বিভিন্ন রোগের সমস্যার কারণে। আর বিশেষ করে আপনারা যদি বাণিজ্যিকভাবে দেশি মুরগিটা পালন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু নিয়ম পদ্ধতি কিন্তু মেনে চলতে হবে। তে আপনারা যারা একটা বড় পরিসরে খামার করতে চাচ্ছেন, বিশেষ করে যে সকল বোনেরা আপনারা যারা গ্রামে বাস করেন বা শহরে বাস করেন না কেন, যদি আপনার দেশি মুরগির খামার করার মনোভাবটা থাকে, ইচ্ছাটা থাকে, সেক্ষেত্রে আপনি যেখানে থাকেন না কেন, আপনি কিন্তু একটা খামার করতে পারবেন ইনশাল্লাহ। তো খামার করায় কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তে আপনি যে পরিস্থিতি থাকেন না কেন, যদি আপনার ইচ্ছাটা থাকে যে আমি খামার করব, তে খামারটা করতে পারেন। আর এবার আসে আপনার মুরগির যে 3টা বিষয় সম্পর্কে আপনাকে জেনে তারপর খামার করতে হবে, একটু বলি। সেটা হচ্ছে আপনার মুরগির যে যারা নতুন উদ্যোক্তা আছে, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলতেছি। তো দেখুন, আমি কিন্তু এই যে মুরগিগুলো রাখি, দেখুন এই ঝুড়ির দামটা কিন্তু বেশি না, অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার ঝুড়িটা হয়ে যাবে। তারপরে সেটা হচ্ছে আপনি এই ঝুড়িটা কিন্তু যে কোনো জায়গায় রাখতে পারতেছেন। আপনার রান্নাঘর বা যে জায়গায় সুবিধাজনক জায়গা আছে, সেই জায়গায় কিন্তু আপনি এই ঝুড়িটা রাখতে পারতেছেন খুব সহজে, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের সময় বা এটা নষ্ট হচ্ছে না। তারপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনি যে খামারটা করবেন, খামার করতে হলে কিন্তু আপনার দেশি মুরগির অরিজিনাল জাতটা আপনাকে নিতে হবে। যেখান থেকে পারেন অরিজিনাল জাতটা কিন্তু আপনার লাগবে। দেশি মুরগির অরিজিনাল জাতটা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি সেই জায়গা থেকে কিনে নেবেন। আপনি যদি বাজার থেকে দেশি মুরগি কিনতে চান, সে কিন্তু আপনি পারবেন না। তার কারণ আমি নিজেও কিন্তু দেখেছি যে বাজারে যে মুরগিগুলো সাধারণত বিক্রি হয়, আমি জানি না সব অঞ্চলে কেমন, কিন্তু আমাদের অঞ্চলে বাজারে যে মুরগিগুলো বিক্রি হয়, সেই মুরগিগুলো অনেকগুলোই হচ্ছে সোনালি মুরগি, দেশি মুরগি বলে কিন্তু চালিয়ে দিচ্ছে। এই জন্য এই জায়গা থেকে কিন্তু অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে। তারপরে যে বিষয়টা, সেটা হচ্ছে রোগ জীবাণু সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। দেশি মুরগির যে 3টা প্রধান রোগ আছে, এই 3টা প্রধান রোগ সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে। প্রথম যে রোগটা আপনার মুরগির সবচেয়ে বেশি ক্ষতি করবে, সেটা হচ্ছে রানীক্ষেত। আপনি যদি মুরগির রানীক্ষেত ভ্যাকসিনটা যদি সময় মতো দিতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রানীক্ষেত হবে না। আর রানীক্ষেত রোগটা কিন্তু সবচেয়ে মারাত্মক, এবং এই রানীক্ষেতের রোগের চিকিৎসা মূল্যটা কিন্তু খুবই কম, মাত্র 25 টাকায় আপনি 100 মুরগিকে ভ্যাকসিন দিতে পারবেন, রানীক্ষেত ভ্যাকসিন। তো এই রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু আপনার যে কোনো সরকারি পশু হাসপাতাল থেকে কিন্তু পেয়ে যাবেন। আপনারা যদি মনে করেন যে আমি সরকারি কিনবো না বেসরকারি কিনবো, সেটাও কিন্তু আপনি পাবেন, কিন্তু একটু দাম বেশি নেবে। তারপরে আপনার দ্বিতীয় যে রোগটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যা। আপনার ঠান্ডাজনিত রোগের কারণে কিন্তু আপনার মুরগিটা কিন্তু সবচেয়ে বেশি মারা গিয়ে থাকে। এই ঠান্ডাজনিত কারণে কিন্তু ঝিমায়, যদিও আমি জীবাণু রোগ সম্পর্কে দ্বিতীয়বার আমি আলোচনা করছি। তো এই ঠান্ডাজনিত সমস্যার কারণে কিন্তু আপনার মুরগিটা ঝিমাবে। আর এই ঠান্ডাজনিত সমস্যার কারণে যখন আপনার মুরগিটা ঝিমাবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। সেটা ঘরোয়া চিকিৎসা হোক অথবা গাছের পাতা বা রস দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ, খুব সহজে। তারপরে যে রোগটা সবচেয়ে বেশি দেশি মুরগির হয়ে থাকে, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে আমাশাজনিত বা চুনা পায়খানা। এই ধরনের যে সকল সমস্যা আছে, এই সমস্যাগুলোই কিন্তু হয়ে থাকে। তো এই চুনা পায়খানা বা এই সমস্যা, এই আমাশাজনিত সমস্যা, এই সমস্যার কারণে কিন্তু মানুষের কিন্তু প্রচুর মুরগি মারা যায় থাকে।
তো এই মুরগিটা মারা যাওয়ার কারণেই কিন্তু আপনারা দেখবেন যে এই মুরগিগুলো কিন্তু মারা যাওয়ার কারণেই কিন্তু আপনার খামারটা আগায় নিয়ে যেতে পারেন না। আর এই আগায় নিয়ে যেতে না পারার কারণেই কিন্তু আপনার খামারটা কিছুদিন পরে কিন্তু বন্ধ হয়ে যায়। তো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো বা পরামর্শ দেবো সেটা হচ্ছে, আপনি যেহেতু মুরগিটা দীর্ঘস্থায়ী পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ওষুধ বাদে, অ্যান্টিবায়োটিক বাদে আপনারা কিভাবে দেশি মুরগিটা পালন করতে পারবেন অ্যান্টিবায়োটিক বাদে। তার কারণ অ্যান্টিবায়োটিক দিয়ে যদি আপনি মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকলেও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে এবং আপনার ডিমের যে উৎপাদনটা বা ডিমটা আপনি কিন্তু মানসম্মত পাবেন না। তো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনাকে এই বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক বাদে আপনি আগে মুরগিটা পালন করবেন। তো চলুন কোন 3টা গাছের পাতা দিয়ে আমরা আমাদের মুরগিগুলো চিকিৎসা করলাম দেখা আসি। তো সর্বপ্রথম আমি যেহেতু 3টা গাছের পাতার কথা বলেছি, সর্বপ্রথম আমি যে পাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গাড়ের পাতা। এই গাড়ের পাতাটা কিন্তু আপনার নিজের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই গাড়ের পাতাটা যদি আপনি নিজে খান তা আপনি নিজে বুঝতে পারবেন যে এর গুণগত মানটা কেমন। তো তারপরে যে পাতাটা, এই পাতাটা হচ্ছে পাথরচুনার পাতা। এই পাথরচুনার পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন এবং এটা কিন্তু আপনি যদি নিজেও খান দেখবেন যে আবার নিজের পেটের সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যে পাতাটা এটা কিন্তু আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে দেখছেন এই পাতাটা, এটা হচ্ছে গন্ধভাদালি। এইটা কিন্তু পাতাটা বেটে কিন্তু আমরা বড়া বানা খাই। এটা ঠান্ডাজনিত সমস্যার কারণে, অনেক সমস্যার কারণে আমরা কিন্তু খেয়ে থাকি। তো এই 3টা গাছের পাতা যদি আপনারা একসঙ্গে মিক্সড করে যদি বেটে যদি আপনারা রস করে আপনার মুরগিগুলোকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।